নমস্কার বন্ধুরা, এই মাস থেকেই বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। এই মাসে এখনো পর্যন্ত বাংলার মা বোনেরা 1500 ও 1700 টাকা করে কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। তাহলে কি আর পাওয়া যাবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? কারণ বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসলে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, সেখানে মহিলাদের 3000 টাকা করে প্রতি মাসে একটি আর্থিক সহায়তা দেয়া হবে। কারা এই প্রকল্পের টাকা পেতে পারবে, কিভাবে পাবে, সমস্ত কিছু কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে গেছে। তোমরা কোথায় গিয়ে আবেদন করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো, এবং কোন তারিখ থেকে তোমাদের এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমরা সরাসরি সেই নিউজ ও আপডেটটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে বলেছে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই বড় ঘোষণা, মহিলাদের 3000 টাকা এবং বেকার যুবক যুবতীদেরও কিন্তু 3000 টাকা করে দিতে চলেছে। মে মাস থেকেই আবেদন শুরু হচ্ছে রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু মে মাস থেকেই আবেদন শুরু হয়ে যাবে। মহিলারা এবং বেকার যুবক যুবতীরা যে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবে সেটা কিন্তু ক্ষমতায় আসার আগেই বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কিন্তু বলে দিয়েছিলেন। এখানে কি বলেছে দেখে নাও। 4 মে পরেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের জন্য বড় বার্তা দিয়েছেন। নির্বাচনের আগে 10ই এপ্রিল যে সংকল্প পত্র প্রকাশ করা হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোই কিন্তু এবার বাস্তবায়নের পথে। মোট 15টি প্রতিশ্রুতির কথা কিন্তু সেখানে বলা হয়েছিল, অর্থাৎ 10ই এপ্রিল মানে ভোটের আগে কিন্তু বিজেপির পক্ষ থেকে একটি সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল যেখানে মোট 15টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল। এবং সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্য একটি হলো মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে, বেকার ভাতা, কৃষকদের সুবিধা বৃদ্ধি এবং সমস্ত কিছু মিলে বড় পরিবর্তনের কিন্তু ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়। দেখে নাও যে বাংলার মা বোনেদের এই মে মাসে লক্ষ্মীর ভান্ডারের 1500 ও 1700 টাকা করে কি দেয়া হবে, নাকি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে কবে ও কোন তারিখে পাবে মহিলারা? মহিলাদের জন্য 3000 টাকা বড় সুখবর। মহিলাদের প্রতি মাসে এবার থেকে 3000 টাকা করে দেওয়া হবে। আগে যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 ও 1700 টাকা করে পাচ্ছিল তারই পরিবর্তে কিন্তু এবার নতুন প্রকল্প আনার কথা বলা হয়েছে। এই সুবিধা দেওয়ার জন্য নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাঠিয়ে দেওয়া হবে, যেরকম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তোমরা পাচ্ছিলে। এবার কথা হলো এই টাকা কোন মাসে কবে থেকে তোমাদের দেয়া হবে। জুন মাস থেকেই কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মে মাসে আবেদন শুরু। অর্থাৎ এখন প্রশ্ন উঠছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থাকবে না পুরোপুরি বদলে যাবে। মে মাসে কিন্তু নতুন করে সরকার গঠন হবে, ক্ষমতায় এসে তারা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু জুন মাস থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3000 টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবে। এবার মে মাসে টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়ে কিন্তু বলা যাচ্ছে না। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারা পাবে কি পাবে না সেটা কিন্তু এখানে পরিষ্কার করে এখনো পর্যন্ত বলে দেওয়া হয়নি। আর বেকারদের জন্য সব থেকে বড় সুবিধা, যারা এতদিন যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছিলেন 1500 টাকা করে, তারাই কিন্তু এবার 3000 টাকা করে প্রতি মাসে পেতে পারবে। এবার শুধু মহিলারাই নয়, যুবক যুবতীরাও কিন্তু প্রতি মাসে ভাতা হিসাবে 3000 টাকা তাদের নিজস্ব হাত খরচের জন্য পেতে পারবে। যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি বা কোনো কর্মসংস্থান জোগাড় করতে পারেনি বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, তারা কিন্তু প্রতি মাসে এখনো পর্যন্ত 3000 টাকা করে। এই নতুন প্রকল্প বিজেপির পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে যুব শক্তি প্রকল্প। আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সাথী প্রকল্পে কিন্তু 1500 টাকা করে বেকার যুবক যুবতীদের দিয়ে আসছিলেন প্রতি মাসে। সেটারই কিন্তু নাম পরিবর্তন করে এবার যুব শক্তি প্রকল্প নাম দেয়। এবার 3000 টাকা করে বাংলার বেকার যুবক যুবতীরা কিন্তু প্রতি মাসে একটি আর্থিক সহায়তা পেতে পারবেন। তারই সাথে
মহিলা সুরক্ষা দুর্গা সুরক্ষা স্কোয়াড 33% চাকরি, অর্থাৎ মহিলাদের কিন্তু এবার বিশেষ সুবিধা দেওয়া হবে। সরকারি চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়বে, অর্থাৎ মেয়েরা কিন্তু এবার সরকারি চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষিত সিট তাদের জন্য থাকবে, যাতে করে মেয়েরাও এবার সরকারি চাকরির পড়াশোনা করে একটি ভালো মতো চাকরি পেতে পারে। এবং কর্মসংস্থান ও বেকার ভাতা 1 কোটি চাকরি প্লাস বেকারদের আর্থিক সহায়তা, পরীক্ষার্থীদের জন্য 15,000 টাকা পর্যন্ত সুবিধা, চাকরির দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। চাকরি না থাকলে 3,000 টাকা করে, এটা যুব সমাজের জন্য সব থেকে বড় উপহার। তারা যাতে নিজেদের হাত খরচটুকু চালাতে পারেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল 1,500, এবার যুব শক্তি প্রকল্পে তোমরাও কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে পেতে পারবে। সেটা কিন্তু মে মাসে হয়তো তারা দিতে পারবে না, জুন মাস থেকে যখন আবেদন প্রক্রিয়া নতুন করে চালু হয়ে যাবে তখন প্রতিজনের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 3,000 টাকা করে প্রতি মাসে আসতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।